আপনি কি জানেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ভারত ছাড়াও স্কটল্যান্ডের জার্সি গায়ে চাপিয়েছিলেন? না, কোনো ঘরোয়া লিগ নয়, বরং স্কটিশদের জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন দ্য ওয়ার্ল্ড খ্যাত রাহুল। ঘটনাটা 2003 সালের। স্কটল্যান্ড ক্রিকেট এরিনাতে মাত্র পা দিয়েছে। আইসিসির তরফ থেকে মেধা উন্নয়নের অংশ হিসেবে তাদের একটি সুযোগ দেওয়া হয়, যে কোনো দেশের একজন খেলোয়াড় চাইলে স্কটল্যান্ডের হয়ে খেলতে পারবে। তখন সচিন টেন্ডুলকার ফর্মের চূড়ায়, তাই স্বাভাবিকভাবেই স্কটিশ বোর্ড চাইল সচিনকে তাদের দলে খেলাতে, কিন্তু সচিন সে প্রস্তাব ফিরিয়ে দিলেন। ব্যাপারটা রাহুল দ্রাবিড়ের কানে পৌঁছল। দিন কয়েক পরেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, তাই নিজের প্রস্তুতি ঝালাই করে নিতে রাহুল রাজি হলেন স্কটল্যান্ডের জার্সি গায়ে চাপাতে। স্কটল্যান্ডে বসবাসকারী কিছু এনআরআই ভারতীয় এ ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা রাহুলের থাকা এবং ম্যাচ ফি বাবদ $45,000 সংগ্রহ করেন। স্কটিশ জার্সিতে মোট 11টা ম্যাচ খেলেন রাহুল, যেখানে 2টা সেঞ্চুরি আর 2টা অর্ধশতক সহ মোট 600 রান করেন। স্কটল্যান্ডের জার্সিতে রাহুলের উপস্থিতি তাদের ক্রিকেটে এক নতুন মাত্রা যোগ করে। সে দলটায় ছিলেন কাইল কোয়েটজার নামের এক তরুণ, যিনি 2023 বিশ্বকাপে স্কটল্যান্ড দলটাকে নেতৃত্বও দেন। 2019 সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল, কারণ সে দলটার বেশিরভাগ খেলোয়াড়ই জন্মগতভাবে ইংলিশ ছিলেন না। কেউ সাউথ আফ্রিকান, কেউ ইন্ডিয়ান, আবার কেউ পাকিস্তানি। খোদ অধিনায়ক ইয়ান মর্গান ইংল্যান্ড দলে আসার আগে খেলেছেন জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে। আইরিশ জার্সি গায়ে 23টা ওয়ানডে খেলেন মর্গান। এরপর 2009 আবার ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ান। তার হাত ধরেই নিজেদের প্রথম ওডিআই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আইরিশদের আরেক প্লেয়ার এড জয়েসও ক্যারিয়ার শুরু করেন মাতৃভূমি আয়ারল্যান্ডেই, কিন্তু 2005-এ সুযোগ পান ইংল্যান্ড এ দলে খেলার। সেখান থেকে 2006-এ ইংল্যান্ড জাতীয় দলে। 2007 বিশ্বকাপে তিনি কেনিয়া এবং কানাডার বিপক্ষে 2টা 50ও করেন, কিন্তু ইংল্যান্ড দলে তার ক্যারিয়ারটা ওই এক বছরই টিকেছিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বর্তমানে খুবই পরিচিত একজন মুখ ডেভিড উইজা। এই ভদ্রলোক 2013 থেকে 2016 সাল পর্যন্ত খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। এরপর ভোল পাল্টে 2021 সালে গায়ে জড়ান নামিবিয়ার জার্সি। 2024 সাল পর্যন্ত নামিবিয়ান ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন তিনি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো নিয়েই বেশি ব্যস্ত। বছরখানেক আগে নিউজিল্যান্ড দলের অপরিহার্য একজন উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন লুক রংকি। এই রংকির 2008 সালে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ান জার্সি গায়ে। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র 4 ম্যাচ খেলা রংকিকে 2013 সালে দেখা যায় ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে মাঠে নামতে। 2017 পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে মোট 81টি ম্যাচ খেলেন লুক রংকি। আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে হঠাৎই আলোচনায় এসেছে ওশেনিয়ার এক অখ্যাত দ্বীপরাষ্ট্র সামোয়া। আলোচনার প্রধান কারণ, এই দেশটির হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছেন সাবেক কিউই লিজেন্ড রস টেইলর। 2006 থেকে 2020 পর্যন্ত একটা লম্বা সময় ব্ল্যাক ক্যাপসদের সার্ভিস দিয়ে অবসরে যান টেইলর, কিন্তু রক্তে ক্রিকেটটা ঠিকই থেকে গিয়েছিল। তাই সামোয়া তার মাতৃভূমি হওয়ার সুবাদে বহুদিন পর দেশটির জার্সিতে মাঠে দেখা গেল রস টেইলরকে।